এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি এই মারিয়াম আলাইহিস সালামের কাছে তিনি যেতেন, তার খোঁজ খবর নিতেন। যেহেতু ওয়াকাফালাহা জাকারিয়া, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সে দায়িত্ব পালন করবার জন্য তিনি সেখানে যেতেন। তিনি যে যেতেন এবং তিনি যে দায়িত্ব ঠিকমতো পালন করতেন, তিনি একটা সময় তার ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন যে কুল্লামা দাখালাল মেহরাব ওয়াজাদাহা ইনদাহা রিজকান, তিনি তার কাছে কিছু ফল পেলেন। এমন ফল, মনে করেন বর্তমানে এই সময়ে যদি বাজারে আম উঠে যায়, আম, এই সময় যদি এসে কাঁঠাল উঠে যায় বাজারে, তখন আমরা অনেকে চিন্তা করবো যে এটা তো আমের খন্দ না, আমের সিজন না, এখন তো কাঁঠালের সিজন না, এখন তো লিচুর সিজন না। যদি এখন বাজারে এগুলো উঠে যায়, যদি কেউ আপনাকে এমন কিছু ফল দেয়, তাহলে আপনি সেটাকে ভিন্নভাবে দেখবেন, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করবেন কি এই সময় আম পেল কোথায়, এই সময় কাঁঠাল পেল কোথায়, এই সময় লিচু আসলো কোত্থেকে। তো মারিয়াম আলাইহিস সালামের কাছে এভাবে কিছু বেমৌসুমী ফল তার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিতেন। তিনি এই বেমৌসুমের ফল সামনে নিয়ে তিনি খেতেন। তো এই জাকারিয়া আলাইহিস সালাম একদিন তার কক্ষে প্রবেশ করে তিনি দেখলেন যে বেমৌসুমের কিছু ফল, এখন সিজন না, এখন সময় না, তিনি বাজারে যান না, কিন্তু ফল প্রায় সময় তিনি তার কাছে গেলে দেখেন যে তার পেয়ালার মধ্যে, তার পাত্রের মধ্যে ফল রাখা। তিনি আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম, এ ফল কোথায় পেলে? তিনি বলছেন, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফলগুলো আসে। সুবহানাল্লাহ। তার মানে হলো মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না, তুমি তো তোমার সন্তানকে বা স্ত্রীদের জন্য মান্নত করে দিয়েছো, তুমি মনে করেছো পুত্র সন্তান হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি এই যে মেয়ে সন্তান তোমাকে আমি দান করলাম, মেয়ে সন্তান 10-20টা পুরুষের সন্তানের থেকেও অনেক বেশি উত্তম। তাকে দিয়ে আমি অনেক বেশি খেদমত করিয়ে নিয়ে যাব। যখন সব মানুষ নামাজ পড়ে চলে যাবে, সেই সময় সে মসজিদে এসে পরিষ্কার করে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে সেভাবেই তৈরি করে নিলেন। আর তার কাছে গুরুত্বপূর্ণ কিছু বেমৌসুমী ফল আসতো, তিনি সেগুলো ভক্ষণ করতেন। জাকারিয়া আলাইহিস সালাম সেগুলো দেখে তিনিও অবাক হয়ে যেতেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তো তুমি কোনো সন্তান দিলে না, যেহেতু এই মারিয়াম আলাইহিস সালামের কাছে আমি প্রবেশ করলে বেমৌসুমের কিছু ফল পাওয়া যায়, তাহলে আমি তোমার কাছে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমার জন্য সন্তান দান করো, তুমি আমার জন্য সন্তান দান করো, যুররিয়াতান তাইয়্যিবান, আমার ফ্যামিলি থেকে তুমি আমার একজন সন্তান আমাকে দান করো, যেটা তোমার পক্ষে সম্ভব তুমি আমাকে দান করো। তিনি এভাবে দোয়া করলেন। সম্মানিত সুধী, এরপরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে চলে এসেছে, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে যে কথাটি এসেছে, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, তুমি তো আমাকে কোনো সন্তান দাওনি, আমি তোমার কাছে দোয়া করলাম তুমি আমার জন্য সন্তান দিয়ে দাও। রাব্বি লা তাযরনি ফারদান, তুমি আমাকে একাই কি রেখে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো উত্তম অভিভাবক, তিনি তো ওয়ারিস, তুমি দিতে পারো, তোমার দ্বারাই সম্ভব। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করবেন যারা মুরব্বী আছেন, বিয়ে করার পরে মানুষের অনেক প্ল্যান থাকে, স্বপ্ন থাকে। একটি ঘর তৈরি করলো, বিয়ে করলো, ঘরে স্ত্রী আসলো, সব মিলিয়ে থাকা শুরু করলো, কোনো সন্তান হচ্ছে না। একটা সময় যখন তাদের বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, টেনশনে পড়ে যায়, আহা, কিছুদিন পর তো আমি মরে যাব, আমার স্ত্রী মরে যাবে, আমার ঘরে থাকবে কে? আমরা যদি বৃদ্ধ হয়ে যাই, আমাদেরকে দেখাশোনা করবে কে? আমাদের খেদমত করবে কে? আমাদের হবে কেমন? আমরা কার কাছে থাকবো, কার কাছে ঠাঁই নেব? বিভিন্ন টেনশন কিন্তু চলে আসে, ঠিক কিনা বলেন? তো জাকারিয়া আলাইহিস সালাম অনেক বুড়ো হয়ে গেছেন, তার স্ত্রীও অনেক বৃদ্ধা হয়ে গিয়েছেন। তিনি যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে প্রবেশ করে দেখলেন যে বেমৌসুমের কিছু ফল, তিনি চিন্তা করলেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া শুরু করি। আল্লাহ তাআলা বেমৌসুমে যেহেতু ফল দিতে পারেন, এই সময় যদি কোনো আম গাছে আম ধরে থাকে, কাঁঠাল ধরে থাকে, লিচু ধরে থাকে, তার মানে হলো আল্লাহ তাআলা বিশেষভাবে এটা দিয়ে দিয়েছেন। অতএব আল্লাহর কাছে বলি, আল্লাহ দিতে পারবেন। আল্লাহ যদি দেন তাহলে আমি আল্লাহর কাছেই শুধুমাত্র চাইব, অন্য কেউ দিতে পারবেন না। সূরা আলে ইমরানের মধ্যে যে কথাটুকু আসছে, তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ, তুমি আমার ফ্যামিলি থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি তো দোয়া কবুল করার মালিক, আর তো কেউ পৃথিবীতে নেই। এরপরে তিনি যখন এই দোয়াগুলো
করছিলেন, এমন সময় তিনি আল্লাহর কাছে আরো কায়মান বাক্যে কান্না স্বরে সালাত আদায় করার পরে হাত তুলে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে বলছেন, হে আল্লাহ, ইজনাদা রব্বাহু নিদাআন খফিয়া, তিনি খুব ভয়ভীত সন্ত্রস্তে কায়মান বাক্যে আল্লাহর কাছে বলছেন যে রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবান। তিনি বলছেন যে হে আল্লাহ, আমার যে হাড় আছে, হাড্ডি, ভিতরের রক্ত মাংস সবকিছু তো আমার একেবারে একাকার হয়ে গিয়েছে। এখন আমার শরীরের মগজের মধ্যে আর কিছু নেই, আমার হাড়ের মধ্যে এখন আর অন্য কিছু নেই। শুধু তাই নয়, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলো শুভ্র পেকে সাদা হয়ে গিয়েছে। তার মানে আমি পরিপূর্ণ বুড়ো হয়ে গেছি। এমন একটি পর্যায়ে আমি পৌঁছে গিয়েছি। ওয়ালাম আকুম বিদুআই রব্বি শাকিয়া, হে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে কখনো তো ব্যর্থ হইনি। এমন একটা সময় তোমার কাছে আমি সন্তান চাই, যে সময় আমার হাড্ডিগুলো সব পেকে গিয়েছে, মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে। এমন এক কঠিনতম সময়, বার্ধক্য সময়ে এখন আমি তোমার কাছে দোয়া করছি। কিন্তু হে আল্লাহ, আমি এটা বিশ্বাস করি, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ তোমার কাছে দোয়া করে কখনো আমার দোয়া ফেরত যায়নি, কখনো আমি নৈরাশ হতে হয়নি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান। একই সাথে তিনি বললেন যে হে আল্লাহ, আমাকে তুমি যে নবুয়তের দায়িত্ব দিয়েছো, আমার পরে সে দাওয়াত যে কেউ করবে এমন আর কেউ নাই, আমার সন্তানদের কেউ নাই, আমার ভাইয়ের যে সন্তান, বোনদের সন্তান, আত্মীয় স্বজন, এই যে তাওরাত কিতাব যে দায়িত্ব আমাকে তুমি দিয়েছো, এই দায়িত্ব পালন করবার মতো আমার ফ্যামিলির মধ্যে, সন্তানদের মধ্যে, আত্মীয়দের মধ্যে আর কেউ নেই। হায় আল্লাহ, তাহলে কি হবে? এই কিতাব কে পড়বে? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই, আমার অন্যান্য সন্তান যারা আছে তাদের ব্যাপারে আমি টেনশন করতেছি। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী তো বন্ধা, পরীক্ষা করেছি, আমার স্ত্রীর সন্তান হবে না। এমনই একটি অবস্থা আমি অতিবাহিত করছি। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ, এরপরেও আমি তোমার কাছে বলি, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আমি বুড়ো হয়ে গেছি, আমার হাড্ডি মাড্ডি সব বুড়ো একাকার হয়ে গিয়েছে, মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে, আমার স্ত্রীর সন্তান হবে না, এমন অবস্থায় আমি পৌঁছে গিয়েছি, আমি জেনে ফেলেছি আমার সন্তান আর হবে না। তবুও তোমার কাছে দোয়া করে আমি তো কখনোই নৈরাশ হইনি। এরপরে তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও।